যে আমার হাঁটুর বয়স তাকে আমি হাঁটুর বয়স বলতে পারবো না, কিন্তু আমি তার বাপের বয়সে আমাকে গালি দিতে পারবে, আমি হতে পারি আমি ভালো না। গাইস, আজকে একটা বিশেষ বিষয়ে কথা বলার জন্য এলাম। সেটা হচ্ছে গতকালকে কালের কণ্ঠের একটা টক শোতে আব্দুর নূর, তুষার এবং এনসিপির সাইফ মোস্তাফিজের মধ্যে একটা বিষয় নিয়ে বেশ আর্গুমেন্ট হয়েছিল। তো সেই আর্গুমেন্টের বিষয়টা ছিল হচ্ছে এনসিপি একজন রিকশাওয়ালাকে নমিনেশন দিয়েছে। এটা নিয়ে আব্দুর নূর, তুষারের মানে অনেক জ্বালা পোড়া শুরু হয়ে গেছে যে কেন একজন রিকশাওয়ালাকে নমিনেশন দেওয়া হবে। আরে ভাই, এনসিপি কাকে নমিনেশন দিবে কি দিবে না সেটা তাদের ব্যাপার, সেখান নিয়ে তোমার তো এত জ্বলার তো কোনো কারণ নাই। টক শোতে এসে বড় বড় কথা বলে এবং ফ্যাসিবাদের দোষর তুমি তো আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের অনেক পাচারটা, তুমি তো এখনও পর্যন্ত আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন রকমের ছলচাতুরি, বিভিন্ন রকমের কথাবার্তা বলেই যাচ্ছে। তো এই ধরনের কর্মকাণ্ড এখনও টেলিভিশন মিডিয়াগুলোতে এসে এই যে আওয়ামী লীগের দোসর আব্দুল নূর, তুষার এবং সাংবাদিক নামধারী আরেকটা বেয়াদব, সেও মানে এসে বড় বড় কথা সাইফ মুস্তাফিজকে দুই পাশ থেকে ধরে বসছে, মানে তাকে কোনোভাবে অপমান অপদস্থ করা যায় সেই বিষয়টা নিয়ে। তো সাইফ মুস্তাফিজ একটা শিক্ষিত ছেলে, সে যথেষ্ট ভদ্রতা এবং মার্জিততা বজায় রেখে তার কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, এর জন্য তাকে ধন্যবাদ দিতে হয়। তো এই হচ্ছে অবস্থা। এখন তারা এই যে আব্দুল নূর, তুষারের মতন এই লোকজন যারা আওয়ামী ফ্যাসিস্টদের দালাল, হ্যাঁ, তারা এখন জুলাই যোদ্ধা হয়ে গেছে, তারা এখন বড় বড় কথা বলে, তারা এখন মানে কি বলা যায় যে তারা এখন বুদ্ধিজীবী হয়ে গেছে, বড় বড় কথা বলতেছে, বড় বড় একে দোষ দিচ্ছে, ওকে দোষ দিচ্ছে, এর এই সমস্যা, ওর ওই সমস্যা, হ্যাঁ, যাকে তাকে অপমান করতেছে। 32 ভাঙা নিয়ে তাদের জ্বালা চেতনা দ্বন্দ্ব খাড়া হয়ে যাচ্ছে, কেন 32 ভাঙা হলো, হ্যাঁ, মুক্তিযোদ্ধা নিয়ে তাদের মানে খুব জ্বলতেছে। আরে ভাই, যুদ্ধ কার সাথে কার হয় নাই? মুক্তিযুদ্ধ হয়েছে 54 বছর আগে পাকিস্তানের সাথে, এখনো পর্যন্ত কি সেটার রেশ আমরা বহন করব নাকি? যুদ্ধ কোন দেশের সাথে কোন দেশের হয় নাই? আমেরিকার সাথে ব্রিটেনের হয়েছে, তাদের সম্পর্ক ভালো না? ফ্রান্সের, চীন জাপানের যুদ্ধ হয়েছে, মারাত্মক ভয়াবহ যুদ্ধ, তাদের সম্পর্ক ভালো না? জার্মানির সাথে বিভিন্ন দেশের যুদ্ধ হয়েছে, তাদের সাথে কি আমাদের মতন এরকম রেশারেশি করে রাখছে নাকি? তাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো না? তো যুদ্ধ কোন পৃথিবীতে কোথায় হয় নাই? সব জায়গায় হয়েছে, সব জায়গায় হয়েছে, কিন্তু সেই সম্পর্কগুলো ঠিক হয়ে গেছে। কিন্তু আমাদের পাকিস্তান নিয়ে সমস্যা, মানে ইন্ডিয়ার দালালি না করলে সব পাকিস্তানি রাজাকার, সব পাকিস্তানি, আর ওই সেই 54 বছর আগের যুদ্ধ নিয়ে পড়ে আছে, মুক্তিযুদ্ধ মানে জিকির করে করে একদম দেশটার মানে শেষ করে দিচ্ছে এরা। এই জন্য এই দেশের কোনো উন্নতি হয় না, এই জন্য এই দেশের ভালোও হয় না, বুঝছেন? তো এই ধরনের এই আব্দুল নূর, তুষারের মতো বা এই যে সাংবাদিক, এর নাম জানি না, এদের মতো এই বুদ্ধিজীবী থেকে দূরে থাকবেন দয়া করে। ধন্যবাদ।